টেলিভিশন নিচ্ছেন বা যিনি নিচ্ছেন তার প্রধান ক্ষমতাই এইটা। পত্রিকা চলে হয়তো 10,000 কপি, বাট কোয়ালিটি পত্রিকা হওয়ার কারণে সে দেখা যাচ্ছে যে আপনার রেভিনিউ কালেকশন করছেন বা বিজ্ঞাপন কালেকশন করছেন, কিন্তু দেখা যায় তার চাইতে মিনিমাম 1000 টাইমস বেশি। বিকজ তার টার্গেট হচ্ছে আপনার রেভিনিউ, বিজ্ঞাপন সোর্স যারা, ওনারা যদি খুশি থাকেন কোয়ালিটি পত্রিকা, দ্যাট ইজ দ্য নাও। তো এই কাজগুলি করার জন্যই এই জন্যই সরকারকে কিন্তু বুঝতে হচ্ছে যে আমি এতগুলি স্টেক হোল্ডারকে আমাকে ম্যানেজ করে চলতে হবে। এর মধ্যে আবার সরকার নিজেও সম্প্রচার মাধ্যম যেহেতু তার আছে, টেলিভিশন আছে, রেডিও আছে, আমরা সোশ্যাল মিডিয়াতেও ধীরে ধীরে আমরা আমাদের ফুটপ্রিন্ট রাখার চেষ্টা করব। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্যান্যরা যারা এটা কাজ করছেন, মিথ্যা সংবাদ দিচ্ছেন, ভুল সংবাদ দিচ্ছেন, আমি সেখানে যদি ভালো সংবাদ দিয়ে বিটিভিকে যদি জনপ্রিয় করতে পারি, পারলে পারলাম, না পারলে না পারলাম, অথবা এটা কীভাবে আরেকটা নীতিমালা। কিন্তু এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। এক, দুই হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য, মালিক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে একদম কর্মচারীটা পর্যন্ত তার বেনিফিশিয়ারি থাকা দরকার। স্বাধীনতার সঙ্গে দায়িত্বের কোনো 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 ধরনের কিন্তু কোনো বিরোধ নাই। গণমাধ্যম জগতে এই বিষয়টি কিন্তু সকলের কাছে খুব পরিষ্কার থাকা দরকার। কল্যাণমুখী স্বাধীনতা, এছাড়া আমাদের এই স্বাধীনতাকে চর্চা না করলে আমরা সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পারবো না। এনথুসিয়াস্টিক একটা স্বতঃস্ফূর্ততা অনুভব করছি আপনাদের এই ফরমেশনের কারণে, বিকজ এই পুরো ব্যাপারটা ডিল করতে গেলে আমি তো নিজে টের পাচ্ছি যে আমার কোথায় 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 আমাকে কনস্ট্রাকটিভ এনগেজমেন্টে যেতে হবে, কোথাও কোথাও আমাকে দর কষাকষি করতে হবে, কোথাও কোথাও আমাকে নেগোশিয়েট করতে হবে, অ্যান্ড ফাইনালি সরকারের পক্ষ থেকে সকল পক্ষকে নিয়ে একটা কনসেনসাস ডেভেলপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মতো একটা স্টেক হোল্ডারের যে অর্গানাইজলি এন্ট্রিটা হলো এই টোটাল প্রসেসে, এটা বেসিক্যালি তথ্য মন্ত্রণালয়ের এবং আমাদের সরকারের, বিশেষ করে আমাদের মাননীয় যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, আমি মনে করি সেই প্রসেসকেই বেগবান করবে।